এখন বাড়িতে নেই, ও এখন চলে গেছে অন্য কাজে রিয়াজের সাথে। তার মধ্যেও কি করছে না, ও আমার জন্য এটা দার্জিলিং থেকে এনেছে, আমি বলেছি গ্রিনাইস থেকে। দেখি, আমি তো দেখিনি। গ্রিনাইস থেকে চকলেট আনতে, ঠিক আছে, ওই চকলেট এনেছে। বিষয়টা হচ্ছে যে এই চকলেট, যা হোক একটা তো পুরনো মুচির জুতো পেলাম। হ্যাঁ, যেটা ফয়সালা হয়েছে ওই পুরনো মুচির জুতোটাই আলটিমেট পেয়েছে। ও তাতেই খুশি আছে। কি বলবো, নতুন তো কোনো জিনিস আজ পর্যন্ত পেলাম না। কি যেন একটা বলছিলে আগের ব্লগে, কি এটা বলছিলে, এটা কি ভাই কুড়ানি ভাইয়ের জিনিসগুলো সব কুড়িয়ে নিয়ে যায়, সেটাই হচ্ছে ভাই কুড়ানি। ওটা আটকে নেই। ছোট ছেলেকে কি মানুষ করছো, বড় ছেলেকে কিছু দেবে এই মন তো নাই। মানে নতুন দেয় কিন্তু নতুন না, যতক্ষণ না পুরনো হবে ততক্ষণ পাবে। তাও একদিন দুদিন পরে ওই পড়ে রইল। যাই হোক, এগুলো কি শিক্ষা দিই, হ্যাঁ দেখো দিনের পর দিন যখন বড় ছেলের কাছ থেকে নিয়ে গেছে তখন তো সেগুলো কিছু নয়। তখন তো ব্লগ ছিল না, তাও তো আজকে এইটা নিয়েছে, ব্লগ হয়েছে, লোককে স্বীকার করেছে যে আমি কিছু দিয়েছি, হয়তো কেউ জানতেই পারে না কি না নিয়েই যাচ্ছে সবকিছু। আলটিমেটলি বাজার কি হলো তাহলে? তুমি এত নিয়ে গেলে সেজে গুজে করে, যেটা হলো ওই যে চশমাটা দেখলে যেটা পড়ে এলো, ওইটা আলটিমেট পুরো ওর যে পাওয়ার, সেই পাওয়ার দিয়ে আজকে ডেলিভারি দিয়েছে, ওইটা হচ্ছে ওর প্রাপ্তি হয়েছে। আর আমাকে একটা দিয়েছে ও, কারণ যেহেতু ও বেশি দামের, পুজোর জন্য বেশি দামের পাঞ্জাবিটা নিয়েছে, তো আমাকে তার কম্পেনসেট করেছে এই পারফিউমটা দিয়ে 500 টাকার। কি পারফিউম, নাম কি এটা? হ্যাঁ, পারফিউম নাম কি? এটা জারার ওয়ান্ডার রোজ পারফিউম। হ্যাঁ, আর নিজে কিনতে গেছে কি ফারমানি 8,000 টাকার পারফিউম, 8,000 টাকা। হ্যাঁ, বড় বাজারে আতর ফাতর পাওয়া যায়। এইটা হচ্ছে ওর একটা পুরো। ও হ্যাঁ, ভালো। আমি এটা বললাম, একটা টি শার্ট দিয়ে ঘেমে ঠেমে গেছি, এটাও পুরনো। তাও বললো 4 দিন বাদে ফেরত দিবি, এর দাম ওই কত, মানে আমি কি বলবো। তো এইটা হয়েছে আমদানি, আর ওর থেকে পুজোর জন্য নিয়েছে 7,500 টাকা, মানে পুজো আর জন্মদিন দুবেলা মিলিয়ে ও এখন নিজের পছন্দের মতন কিছু কিনে নেবে। এরপরে আমি বলে দিচ্ছি, এরপর তো অবভিয়াসলি আমার যখন জন্মদিন আসবে না, আমি যথারীতি আইফোনের দাবি রাখবো। আমি লিখে দিচ্ছি, প্রথম কথা দেবে না, আর যদি দেয় ওর পুরনো জিনিসই দেবে, ওর নতুন জিনিস আমাকে আর কিনেই দেবে না। তো এই ছিল আমাদের একদম ঝাঁকানাকা রবিবার। আর ওর নিজের আলমারি খুললেই দেখা যায় এরকম গুচ্ছের জামা কাপড়। ঠিক আছে, ওগুলো পুরনো হলে আমি পাহাড় বার করেছিল না সেদিন। হ্যাঁ, তোমারও কম কিসের বাবা, শাড়ির পর শাড়ি, চুড়িদারের পর চুড়িদার, ফুললেই পড়ে যায়। ঠিক আছে, রাখার জায়গা নেই, পরারও সময় নেই। যাই হোক, আমরা এখন এখান থেকে বেরিয়ে কোথায় যাব? আমরা একটু অম্বরীশ বলে একটা বন্ধু আছে পুরনো, ওর বাড়িতে দীর্ঘদিন যাই না, ঠিক আছে, তো সেখানে কি গান বাজনা হবে? আমাদের ওর বউ দুজনেই খুব ভালো গান গায়। ইয়েস, তো আমাদের পরবর্তী ব্লগটা আসতে চলেছে। বলেছে একটু রান্না বান্নার, লুচি মাংস যদি করে, ওখানেও মাটন খাবেও। তো এর পরবর্তী ব্লগটা আসতে মাটন চলেছে। না করলেও চলবে, আর মাটন ভালো লাগে না, সকালবেলা কি একটা মাটন খাওয়ালো ভুলভাল। তো যাই হোক, ওখানে গিয়ে মোটামুটি হবে হচ্ছে গানের ঝাঁকানাকা রবিবারের ব্লগ। তো এখানটা আমরা শেষ করছি, আমরা চলে যাচ্ছি।